আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। মেজবানি রান্নাঘর থেকে আমি ইতি রান্নার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমার পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশান পৌঁছায়। আজকের রেসিপিতে থাকছে কই মাছ ভুনা। খুবই অল্প সময়ের মধ্যে কিভাবে কই মাছ ভুনা করা যায় সেই রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর একটি শেয়ার করে দিবেন। চলুন তাহলে মূল ভিডিও দেখে নেওয়া যাক। প্রথমেই লাগবে আমার কিছু কই মাছ। এখানে আমি কিছু কই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কই মাছের গায়ে একটু ছোট ছোট দাগ কেটে নিয়েছি যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢোকে। আর সাথে নিয়েছি জিরার গুঁড়া, আদা বাটা আর পেঁয়াজ কুচি। এবার কই মাছটা ভেজে নিতে হবে, যার জন্য দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়া, আর 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ মরিচ গুঁড়া দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার সবগুলো একসাথে একটু ভালোভাবে মেখে নিব। মাছটার গায়ে হলুদ, লবণ আর মরিচের গুঁড়াটা মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার মশলাগুলো মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার একটি পরিষ্কার পাত্র নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ তেল। তেলটা একটু গরম হয়ে আসলে একে একে আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি একবারে 5টা মাছ দিয়ে দিয়েছি। এবারে মাছটা মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে। কই মাছটা আমি হালকা করে ভেজে নিব, যার কারণে আমি 3 মিনিট এক পাশ ভেজেছি। এবার উল্টে নিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন মাছটা কতটুকু ভেজে নিয়েছি। এবার অন্য পাশ উল্টে দিয়েছি, আবারও 3 মিনিট ভেজে নিব। এই পর্যায়ে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার একে একে আমি মাছগুলো তুলে নিব। সব মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে অবশিষ্ট তেলের মধ্যে আমি বাকি মাছগুলো দিয়ে একইভাবে আবার ভেজে নিব। একে একে আমার সব মাছগুলো দেয়া হয়ে গেছে। এবার একটু সময় নিয়ে মাছটা ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমার মাছটার এক পাশ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিয়েছি। একইভাবে আমি অপর পাশ ভাজার জন্য অপেক্ষা করব। মাছটা ভাজা হয়ে গেলে আমি এবার একটি পাত্রে সব মাছগুলো তুলে নেব। দেখুন ভাজার পরে মাছটা কত সুন্দর লাগছে। এবার মাছটা সাইড করে রেখে অবশিষ্ট তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়ে চেড়ে একটু সফট করে ভেজে নিব। আমি নেড়ে চেড়ে পেঁয়াজটা 2 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা। আদা আর রসুনটা কিন্তু আমি একসাথে বেটেছিলাম, দিয়ে দিয়েছি। এবার একটু ভেজে নিব। এই ধরুন সময় হিসাব করলে 1 মিনিটের মতো আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে। এবার দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ মরিচ গুঁড়া। যেহেতু আমি ভাজার সময় হলুদ মরিচ দুইটাই ব্যবহার করেছি, যার জন্য আমি অল্প করে দিলাম। আর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। মশলাটা ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিয়েছি পানি। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ স্লো হিটে আছে। চুলার আঁচ স্লো হিটে রেখে আমি মশলাটা 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। একটু বেশি সময় নিয়ে মশলাটা কষালে কিন্তু কোনো গন্ধ আসবে না। এবার দিয়ে দিয়েছি হাফ কাপ পানি। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যখন পানিতে বলক চলে আসবে তখন আমি একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। একে একে কিন্তু আমার সব মাছগুলো দেয়া হয়ে গেছে। এবার আমি একটু সময় নিয়ে রান্না করে নিব। এবার চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রাখব, রেখে জাল করে নিব 5 মিনিটের মতো। কিছুক্ষণ পর পর কিন্তু মাছটা একটু উল্টে দিব। খুবই আলতো হাতে মাছটা উল্টে দিতে হবে, বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছটা ভেঙে যাবে। এই পর্যায়ে আপনারা যেটা করতে পারেন, কড়াইয়ের হাতলটা ধরে কিন্তু একটু ঘুরিয়ে নিতে পারেন, তাহলে আর নাড়াচাড়ার দরকার হবে না। এই পর্যায়ে দিয়ে দিয়েছি জিরার গুঁড়া। এখানে আমি 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এবার আবারও একটু নেড়ে চেড়ে দিব। দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে রান্না করে নিলাম। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বাসাতে ট্রাই করতে পারেন। আশা করি আপনিও আপনার পরিবারের সকলের কাছে খুবই ভালো লাগবে। এই কই মাছ ভুনাটা কিন্তু আপনারা সাদা ভাত
এবং পোলাও দুইটার সাথেই পরিবেশন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আগামীকাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।